স্বেচ্ছাসেবক ফোরামের উদ্যোগে বরকতময় আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, সালাতুল মাগরিব হতে অদ্যাবধি যারা কথা বলেছেন এবং যারা শুনেছেন, এরপরেও যারা কথা বলবেন এবং শুনবেন, আল্লাহ তাআলা আমাদের কথা বলা এবং শোনাকে ইবাদত হিসাবে কবুল করে নিন। দূর দূরান্ত থেকে দৌড়ে এসে কোরআনের এই মাহফিলকে যারা প্রাণবন্ত করেছেন, মহামহিম আল্লাহর দরবারে আজকের এই মাহফিল তাদের নাজাতের ওসিলা হিসেবে যেন কবুল করে নেন, এই দোয়া করছি, বলি আমিন। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজান? কারা কারা খুশি একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান। ইয়া রব, এরা নাকি খুশি, আমিও বিশ্বাস করি, কিন্তু যারা এখনো দাঁড়িয়ে আছে ওরা কার খুশির জন্য? আমি কি তাদের বসতে বলবো? বসতে বলবো না, এখানে আমি ব্যতিক্রম। আমি মাহফিলে কাউকে জোর করে বসতে বলি না, আমি শুধু দোয়া করি, আল্লাহ যারা দাঁড়িয়ে আছে কোরআনের অন্তর, কোরআনের ভালোবাসা তাদের অন্তরে জাগ্রত করে দাও, তারা যেন মাহফিলে বসার নসিব পায়। আমি বিশ্বাস করি যাদের অন্তরে কোরআনের ভালোবাসা, রাসূলের ভালোবাসা, আল্লাহর মহব্বত যাদের অন্তরে, ওরা কোরআনের মাহফিলের আওয়াজ শুনে বাজারে থাকতে পারে না। এবং সাথে সাথে বলবো, স্বেচ্ছাসেবক যারা ওই যে দরজায়, স্বেচ্ছাসেবক সহ সব ভেতরে চলে আসবে। রাস্তাঘাট যে যেখানে স্বেচ্ছাসেবক, সবাইকে মাহফিলে আসতে হবে। এই যুবকদের সবচেয়ে আগে কোরআন শোনা জরুরি, কারণ এই স্বেচ্ছাসেবক ফ্রম এরাই এই জনপদকে আলোকিত করার সিদ্ধান্ত নিয়েছে। নিজেরা যদি আলোকিত না হই, আমরা আলো ছড়াবো কি করে? এই জন্য আমি অনুরোধ করব, রাস্তাঘাটে যারা স্বেচ্ছাসেবক আছে সবাই যেন দ্রুত মঞ্চে চলে আসে। আমাদের এই সুন্দর আয়োজন আল্লাহ বারাকা দিয়ে পূরণ করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। প্রশংসা হবে কার? আওয়াজ দিয়ে বললে কষ্ট হবে বাবা। প্রশংসা হবে কার? সকল প্রশংসা সেই আল্লাহর শানে, সেই আল্লাহর নাম ধরে প্রশংসা করে আওয়াজ তুলে বলি মারহাবা। এই মাইকের আওয়াজ যাদের কানে বাজে, আল্লাহ সকলকে যেন মাহফিলে এসে বসার সুযোগ দান করে দেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় আরিফ বিল্লাহ ভাইয়া, রকনুজ্জামানকে আপনাদের সামনে আনার জন্য, আপনাদের দোয়া পাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনেক কষ্ট করেছেন। আল্লাহ তাআলা প্রিয় ভাই আরিফ বিল্লাহ এবং তার পরিবার পরিজনকে যেন দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেন এবং তার জন্য বরকতের দোয়ার যেন আল্লাহ প্রসারিত করে দেন, বলি আমিন। গজল এইভাবে মাঝে মাঝে মারহাবা বলতে বলবো, হবে তো ইনশাআল্লাহ? মারহাবা যত জোর, গজল ততক্ষণ হবে ইনশাআল্লাহ। তাহলে মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যা। হে আল্লাহ, তুমি কি শোনো না নিপীড়িত জনতার কান্না, রক্তে না হয় ভাষাও তুমি জনপদ, তবু বাংলার আকাশে ওড়াও কালেমার ঝান্ডা। আল্লাহু আকবার। এই জমিন জুড়ে কালেমার আওয়াজ প্রকম্পিত হোক, সুনীল আসমান জুড়ে কালেমার পতাকা পতপত করে উড়ুক বাকি জিন্দেগি। সেই জন্যই দিনের পথে, আল্লাহর পথে, কোরআনের পথে চলতে রাজি আছি। কারা কারা তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহকে শোনা। 15 বছরের ঝোঁক কাটেনি এখনো না? 15 বছরের ঝোঁক এখনো কাটেনি। তাকবীর দিতে গেলে তো এখনো থানার কিলোমিটার মেপে নিতে হয়, এরকম। আল্লাহ সহজ করুন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। কোরআন হাদিস যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু লিল্লাহে তাকবীর। মহামহিম আল্লাহ তাআলা এই কণ্ঠগুলোকে বারাকা দিয়ে পূরণ করুন, তার তাকবীরের আওয়াজকে বুলন্দ রাখার জন্য। হাইরে মানুষ রইলি বেহুশ দুনিয়াদারির মোহে,
ভাবনি কখন আসবে সমর ওই যে গহীন করে। এই সালতানা, এই বাদশাহী ক্ষমতার এই দম্ভ ফেলে চলে যেতে হবে অনন্তকাল যে পথের যাত্রী হয়ে, সেই পথের মঞ্জিল হলো কবর। আসুন সুরে সুরে সেই কথাগুলো শোনাই। আল্লাহ তাআলা আমাদের কথা, আমাদের সুরগুলোকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যায়? আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আসতে ঠিক না জোরে? আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইলো না। এই দুনিয়ার মোহে পড়ে আল কোরআনকে ভুইলো না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। আল্লাহু আকবার। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইলো না। এই দুনিয়ার মোহে পড়ে দিন ইসলামকে ভুইলো না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার
3.5 হাত মাটি। কষ্ট হচ্ছে বাবা, নড়াচড়া করলে আমার মনোযোগটা খুব ব্যাহত হয়। আমার সামনে একজন থাকুক আর 1,00,000 লোক থাকুক, আমি আমার সর্বোচ্চ ভালোবাসাটা দিয়ে গাই, কিন্তু আমার ডাইনে বাই নড়াচড়া কথা হলে কেন যেন আমার মনোযোগ হারিয়ে ফেলি। এটা আমার দোষ কি গুণ আমি জানি না। এই জন্য আমি বিনয়ের সাথে বলবো, প্রোগ্রাম শুরু হলে যে যেখানে দাঁড়িয়ে আছেন থাক, যে যেখানে বসে আছে থাক, তাদেরকে জোর করে ডাকাও দরকার নাই, পরিবেশটা নষ্ট করা দরকার নাই। আমার 1000 মানুষ দরকার নাই। আমার বাবাজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন, আল্লাহর দরবারে এই চোখের পানির অনেক বেশি দাম। আপনার নড়াচড়ার কারণে এই সুন্দর পরিবেশ নষ্ট হোক, আপনি যত বড় মানুষ হন না কেন, এটা আদবের খেলাফ। মাহফিলের বরকত তখন যখন শৃঙ্খলা থাকে। লক্ষ লক্ষ মানুষ শৃঙ্খলা নাই, ওই মাহফিলে কিন্তু কোনো বরকত নেই বাবা। আমি ঠিক বললাম? আশা করি এটা বুঝবেন। যাদের প্রয়োজন তারা মঞ্চে বসবেন, যাদের প্রয়োজন নেই বসা দরকার নাই। সবাইকে মঞ্চে থাকতে হবে বিষয়টা এমন না। আল্লাহ আমাদের এই কথাগুলোকে আমাদের জীবনের জন্য আমল করা তৌফিক যেন দান করেন। আমি শুরুতেই বলেছি স্বেচ্ছাসেবক যে যেখানে আছে সকলকে বসার জন্য। এখন কাউকে লাঠি পেটা করা দরকার নেই, জোর জবরদস্তি করা দরকার নেই। আপনারা যে যেখানে আছেন প্লিজ স্বেচ্ছাসেবক সহ সকলকে বসার জন্য অনুরোধ করছি। আর মঞ্চে যে ছোট ছোট বাচ্চারা মুরব্বীরা এসে ওই যে দাঁড়িয়ে জায়গা পাবে না, তাদেরকে একটু সামনে আগে থেকে বসিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, একটু বসিয়ে দিলে যে আমাদের দায়িত্বশীলরা এসেছেন, অভিভাবকরা এসেছেন, আর মঞ্চটা এমন ভাবে করেছেন ভয় হচ্ছে না জানি পিছনের দিকে জয় বাংলা হয়ে যায় কিনা। কিন্তু সামনে থেকে পিছনের দিকে ঢালু, তারপরে এখানে নাকি বালু। এখন এই বালুর ভিতরে ঢালু মাছ কখন না জানি স্মার্ট বাংলাদেশের মতো হয়ে পড়ি আমরা। আস্তে ঠিক না জোরে ঠিক? আল্লাহ সহজ করে দিন। ছোট্ট বাবা তুমি একটু পিছনে যে বসো, আমি এখন মঞ্চ গোছাবো না গজল গাবো, কোনটা করবো? মেহমানদেরকে একটু বসার সুযোগ করে দেন। যাদের সামনে যাওয়া দরকার একটু প্লিজ আপনারা সামনে যান, আদব রক্ষা করুন। দায়িত্বশীলরা আসছেন, মেহমানরা আসছেন, আপনারা তাদেরকে বসতে দেন। যদি একান্ত জরুরি না থাকে আপনারা সামনে যেয়ে বসেন। একটু বক্স থেকে পিছিয়ে বসেন হযরত, একটু বক্স থেকে একটু পিছিয়ে বসেন, একটু সাউন্ড থেকে পিছিয়ে বসেন। আপনি এই পাশে আসেন ভাইজান কোট পরিহিত আমার প্রিয় বড় ভাই, আপনি এই পাশে আসেন, ওনারা বসবেন। আর বলা লাগবে না, ওনারা শিক্ষিত ভাই। আমি বক্সটা ছেড়ে দিয়ে বসতে বলছি, পিছিয়ে বসতে বলছি, ঠেলে সামনে দিচ্ছেন কেন? আমি বক্সটা ছেড়ে একটু পিছিয়ে বসতে বলতে সাউন্ডটা একটু ভালোভাবে আমার কাছে পৌঁছায়। আপনারা দেখছেন আমি বক্সটা ঘুরিয়ে আমার দিকে নিয়ে নিয়েছি, আর আপনাদেরও কানের কাছে লাগবে, খুব বোর ফিল হবে, মনোযোগ কষ্ট হবে। অনেক জায়গা আছে আপনারা ছেড়ে এদিকে বসতে পারেন, সমস্যা নেই। আল্লাহ সহজ করুন। ছোট্ট জায়গা, মেহমান বেশি, আলহামদুলিল্লাহ। মেহমানগুলো পেয়ে আপনারা খুশি না বেজার? আল্লাহ আমাদের মেহমানের বরকতে এই জমিনকে আল্লাহ আমাদের জন্য বরকতময় করে দিবেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আইটা কমিয়ে বেশটা রাখো, আর বেশি শোনাবে। আইটা কমিয়ে বেশটা রাখো, তাহলে আরো বেশি শোনাবে। আলহামদুলিল্লাহ। যার চলে যায় সেই তো বোঝে মা হারানোর বেদনা। পৃথিবীতে যে মা হারিয়েছে সেই বুঝেছে পৃথিবীর কত বড় সম্পদ সে হারালো। আমি বুঝেছি গত 30 ডিসেম্বর আপনাদের মঠবাড়িয়াতে আসার প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলাম। আমার প্রিয় মা সেদিন দুনিয়ার সফর শেষ করে আল্লাহর মেহমান হয়ে আল্লাহর জিম্মায় চলে গেছে। এই মঞ্চে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলি, মাবুদ দুনিয়াতে কিছুই চাই না, পরকালে মায়ের সাথে তুমি একত্রিত হওয়ার তৌফিক দান করে দাও। আমার প্রিয় ভাই আরিফ বিল্লাহর মতো যে স্বেচ্ছাসেবকরা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে, যারা মঞ্চে এসেছেন, সামনে আছেন, আল্লাহ সকল মাদেরকে তুমি ভালো রেখো। সেই মায়ের জন্য দোয়া চেয়ে গাইছি, মা হারানোর ব্যথা বুকে নিয়ে এই প্রিয় মায়ের গজল আল্লাহ কবুল করুন। চলে গেছে মা জননী, ফিরবে না আর ফিরবে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না, বুকের ঘাটে স্নেহের তরি
ভিড়বে না আর ভিড়বে না, চলে গেছে মা জননী। ফিরবে না আর ফিরবে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। যতই কাঁদি যতই ডাকি আর কখনো শুনবে না, আমার ফেরার সময় হলে বসে প্রহর গুনবে না, আমার ব্যথাই বুকটা মায়ের, আমার ব্যথাই বুকটা মায়ের আর কোনদিন চিরবে না। বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না, চলে গেছে মা জননী। ফিরবে না আর ফিরবে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। রবের ডাকে সাড়া দিয়ে মাঝে গেছে হারিয়ে, জানি না এই সুখেরই ঘুম কে দিয়েছে পাড়িয়ে। আমার কোনো বিপদ হলে আগে আর মা জানবে না, আর কখনো দু হাত তুলে যাই না মাঝে কাঁদবে না। আমার ব্যথাই বুকটা মায়ের, আমার ব্যথাই বুকটা মায়ের আর কোনদিন ছিড়বে না। বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না, চলে গেছে মা জননী। ফিরবে না আর ফিরবে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ হতে শুরু করে সাগর মহাসাগরের বিশাল দেহী প্রাণীগুলো যার নামের তাসবিতে মুখরিত করে এই জমিন ওই আসমান, সেই নাম আমার আল্লাহ তাআলা জাল্লে জালালাহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জমিনের মালিক কে? ওই নীল আসমানের মালিক কে? আপনার আমার জীবন মৃত্যুর মালিক কে? এই জমিন ওই আসমান যদি হয় আল্লাহ, আপনার আমার জীবন মৃত্যুর মালিক যদি হয় আল্লাহ, আল্লাহর কোরআনকে সামনে নিয়ে ও রাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল আলেমে দ্বীনকে সামনে নিয়ে হাফেজে কোরআনদের সামনে রেখে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে পিরোজপুরের মুসলমান, এই জমিনে যদি বেঁচে থাকতে হয় আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে আল্লাহর জন্যই বেঁচে থাকতে চাই। আর এই জমিনে যদি মরতেই হয় কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহর গোলাম হয়ে কোরআনের জন্যই মরতে রাজি আছি। কারা কারা তাকবীর ধ্বনি তুলে আল্লাহকে শোনায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। বাংলাদেশ
লিল্লাহে তাকবীর। আল্লাহর প্রেমিক যারা দুই হাত উঁচু করি তারা, আমার রবের প্রেমিক যারা দুই হাত উঁচু করি তারা, ওগো আরশের মালিক, এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই জমিনে তোমার তাওহীদের আওয়াজকে বুলন্দ করার জন্য বাকি জিন্দেগি হাতগুলোকে উঁচু রাখার তৌফিক দান করে দাও। তোমার তাকবীর ধ্বনিতে এই জমিনকে প্রকম্পিত করার জন্য মুষ্টিবদ্ধ হাতগুলোকে আল্লাহ মৃত্যু তুমি জারি রেখো। আল্লাহ কবুল করো। আল্লাহ প্রেমের পরীক্ষা একটু দেব। আল্লাহ প্রেমের পরীক্ষা দেব। শিল্পীদের সাথে একটু আওয়াজ তুলে গাইতে পারবো ইনশাআল্লাহ। আমার মঞ্চে অভিভাবকরা রয়েছেন, তারাও খুশি হবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ প্রেমিক যারা আওয়াজ দিয়ে গাইবে তারা ইনশাআল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। না, এই আওয়াজে আল্লাহ খুশি হবে বলে বিশ্বাস করা যায়? বিশ্বাস করা যায়? দীর্ঘ 15টি বছর আল্লাহর স্মরণ থেকে যারা আপনাদেরকে এই জমিনে দূরে রেখেছিল, এদের পেছনের থেকে ষড়যন্ত্র করেছিল প্রামাণ্যবাদী ভারত। পিরোজপুরের মাটি থেকে এত জোরে আল্লাহর নিয়ম নিতে চাই, দিল্লির মসনদ পর্যন্ত যেন শিহরিত হয়। তাহলে জোরটা একটু জোরে দরকার না? হবে আলহামদুলিল্লাহ। নাকি 15 বছরের ঝোঁক কাটেনি? কোনটা? যারা দাঁড়িয়ে আছে ওরা তো ডাকবে না বলে দূরে দাঁড়িয়েছে নাকি? কলিজার টুকরা ভাই, ভিডিওটা করেন, কাছে আসেন, ময়দান পড়ে আপনাদের জন্য। এই যুবক কোরআনের জন্য অনেক বেশি প্রয়োজন। আল্লাহ তাদের অন্তরে কোরআনের ভালোবাসা দিক, তাদের মাহফিলে বসার সুযোগ করে দিক। আর যারা মসজিদে বসেছেন বসেন। চা কেউ ঠান্ডা খাই, কেউ গরম খাই। তা ঠান্ডা ভালো না গরম ভালো? মাহফিলের মঞ্চে এসে মসজিদে বসে মাহফিল শোনা কিন্তু ঠান্ডা চা খাওয়ার মতো। আর কিছু বলবো? আল্লাহ তাদের রহম করুন। এখানে সবাই জমিনে ঠান্ডা হয়ে বসছেন, আপনারা টাইলসের উপরে বসছেন। আল্লাহর হিসাবটা কিন্তু ওই রকমই হবে। আল্লাহর হিসাবটাও ওই রকমই হবে। আল্লাহ সহজ করে দেন। যারা মাজুর তারা মসজিদে বসেন, কিন্তু যারা মাজুর না তাদেরকে এখানে বের করে দেন। আর ওই যে ওয়ালের পরে যে আল্লাহর ওলি বসছে, এই শারমিনের জামাই, এই শারমিনের জামাই, ওইটা এদিকে আসো, ও তো পড়ে যাবে, বউটা বিধবা হয়ে যাবে, আর এক বিপদ তখন। ছোট ছোট ভাইরা এই পাশে যারা কষ্ট না থাকলে সামনে এসে বসো ভাইয়া, আল্লাহ তোমাদের প্রতি রহম করবে। আসো, আমার জুলফিকার ভাই কিছুক্ষণের মধ্যে আসবেন, হৃদয় উজাড় করে কথা শোনাবেন। যারা এসেছে আল্লাহ ওদের জন্য আওয়াজ দিয়ে মারহাবা বলা যান একটা। স্বেচ্ছাসেবক যারা গেটে ভিড় করছে সবাইকে আসতে হবে, বাচ্চা কাচ্চা সহ, একেবারে আন্ডা বাচ্চা সহ বসে পড়ি। এখন কার জিকির হবে আরো আস্তে করে বলি। প্রস্তুত সবাই তো? মঞ্চে যারা আছেন তারা যদি জোরে না গায়, পেছনের লোক ভাড়া করে কিন্তু সামনে নিয়ে আসবো, বলে দিলাম। এই জন্য আওয়াজ দিয়ে গাইবেন সবাই একসাথে ইনশাআল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, সবাই আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তোমার দয়ায় বেঁচে আছি, করছি শুকর তাই। চাই করুণা তোমার কাছে, আর যে চাওয়া নাই। লিল্লাহে তাকবীর। তোমার দয়ায় বেঁচে আছি, করছি শুকর তাই। চাই করুণা তোমার কাছে, আর যে চাওয়া নাই। তুমি ছাড়া নেই যে উপায়, করছি অনুভব, করছি অনুভব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তোমার রহম পাইনি যারা কেমনে হবে পার কেমন করে কাটবে তাদের জীবনের আধার আল্লাহু আকবার তোমার রহম পাইনি যারা কেমনে হবে পার কেমন করে কাটবে তাদের জীবনের আধার মাফ করে দাও গোলাম ভেবে মোদের গুনাহ সব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব জয় আল্লাহু আল্লাহ 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 আস্তে বলি মারহাবা আরো আস্তে বলি মারহাবা আবার জোরে বলি মারহাবা কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে লিল্লাহে তাকবীর দ্বীন ইসলামকে জিন্দা রাখার জন্য যেমন করে উহুদের প্রান্তরে আল্লাহ রাসূলের সোনার সাহাবীরা রক্তাক্ত করেছিল উহুদের মাটি বদরের মাটি তাকবীর ধ্বনিতে মুখরিত